আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো উপস্থাপন করব। তোমরা দেখতে পাচ্ছ অনির্দিষ্ট যেটা বিজ্ঞপ্তি, এটা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণী বাংলা। বাংলা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্নের বিষয়ে। এরপর দেখতে পাচ্ছ, এরপর দেখো ষষ্ঠ শ্রেণী গণিত, ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি সদৃশ্য, আবার বিসদৃশ্য পথ, এক বা একাধিক পথ বিশিষ্ট বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি যোগ ও বিয়োগ সপ্তম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে। এই তিনটা মিলে টোটাল তোমার জন্য তিনটে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী কৃষি, কৃষিতে কৃষি উপকরণ, কৃষিজ উৎপাদন, এই দুইটা মিলেই প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় পরিবার ও শিশু, তারপর ছোটদের শিষ্টাচার, শিক্ষা, খাদ্যাভ্যাস, পোশাকের মজুদ ও সংরক্ষণ, গার্হস্থ্য বিজ্ঞানের উপরে ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন। আমরা চলে আসলাম সপ্তম শ্রেণী বাংলা। সপ্তম শ্রেণী বাংলায় একটা চিঠি দেওয়া হয়েছে, চিঠিটা তোমরা লিখে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। সপ্তম শ্রেণী দেখো গণিত, গণিতের মধ্যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বীজগণিতীয় সূত্রাবলী, প্রয়োগ, সরল সমীকরণ, ত্রিভুজ, তথ্য উপাত্ত, এখানে 1 নম্বর প্রশ্ন। সৃজনশীল 2 নম্বর প্রশ্ন সৃজনশীল। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 16টা দেওয়া হয়েছে, 16টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। আমি আর একটু বড় করে দেখাচ্ছি, এই দেখো এটা, এখান থেকে শুরু করে এই 16টা সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আমরা চলে যাচ্ছি কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা দেখতে পাচ্ছ কৃষি জলবায়ু, আর পঞ্চম অধ্যায় আছে কৃষিজ উৎপাদন, এটার উপরে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। 2 নম্বর দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান, প্রতিবন্ধী শিশু খাদ্য উপাদান। এটার পর দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী বাংলা, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটার উপরে একটা, এটা বাড়ির কাজ, এটা অ্যাসাইনমেন্ট না, এটা বাড়ির কাজ। এরপর দেখো অষ্টম শ্রেণী গণিত। দেখো অষ্টম শ্রেণী গণিতের মধ্যে ষষ্ঠ অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান, লেখচিত্রের সাহায্যে সরল সহ সমীকরণের সমাধান, নবম অধ্যায় সমীকরণ ত্রিভুজ, অষ্টম অধ্যায় এখানে পিথাগোরাসের উপপাদ্য আছে, অষ্টম অধ্যায় আছে, দশম অধ্যায় আছে। আমি তোমাদেরকে প্রশ্ন আরো খুব স্পষ্ট করে দেখাচ্ছি, এটাই প্রশ্ন। তাইলে সৃজনশীল 1টা, আবার সংক্ষিপ্ত প্রশ্ন 4টা, সংক্ষিপ্ত প্রশ্ন আবার এখানে 7টা, সৃজনশীল আরেকটা। এরপর দেখো অষ্টম শ্রেণী কৃষি, কৃষিজ উৎপাদন, বনায়ন, কৃষি। তারপর দেখো অষ্টম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞানের প্রশ্ন, এটাই প্রশ্ন। এরপর দেখো নবম শ্রেণী গণিত, গণিতের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে সৃজনশীল প্রশ্ন, আবার সংক্ষিপ্ত প্রশ্ন, জ্যামিতি, লগারিদম, অনুপাত। এরপর দেখো আর একটা সৃজনশীল, 2 নম্বর সৃজনশীল, এর আবার সংক্ষিপ্ত প্রশ্ন দিছে 5 পর্যন্ত। নবম শ্রেণী গণিত। এরপর দেখো নবম শ্রেণী বিজ্ঞান, এটা সপ্তম অধ্যায় অম্ল, কারক ও লবণের ব্যবহার। এরপর দেখো বাংলা বিশ্ব পরিচয়, এখানে বাংলাদেশের সামাজিক সমস্যা এর প্রতিকার উপরে একটা অ্যাসাইনমেন্ট। তারপর দেখো পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের প্রশ্ন দেখতে পাচ্ছ বস্তুর উপর তাপের প্রভাব।
এখানে একটা সৃজনশীল প্রশ্ন, তার আন্ডারে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর দেখো নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ প্রশ্ন দেখতে পাচ্ছ 1, 2, 1 আন্ডারে 4টা প্রশ্ন। 2, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদন অঞ্চলসমূহ প্রদর্শন করো। তারপর দেখো হিসাব বিজ্ঞান, এটা হিসাব বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ খতিয়ান ও নগদান নিয়ে। বন্ধুরা, আমি তোমাদের সামনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো উপস্থাপন করলাম। আশা করি উত্তর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।